122টি পদে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল কুষ্টিয়া থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারে যে পদগুলো দেওয়া রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এছাড়াও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। উচ্চমান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস সহ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 23 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস সহ 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহায়ক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 এবং এই বয়স গণনা করা হবে 7 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। এছাড়াও মৌখিক পরীক্ষার সময় আপনাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রে মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। সাথে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। তো যে সকল কাগজপত্র এবং ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের মূল কপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা যোগদানের সময়সূচি কর অঞ্চল কুষ্টিয়া এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। এছাড়া যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে আপনার যে সকল বিষয়ে পরীক্ষা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান, এই হচ্ছে সর্বমোট 90 এবং মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে, এই সর্বমোট 100, 5 নম্বর হচ্ছে 50, পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট। বাকি যে 10 থেকে 20তম গ্রেডে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মৌখিক পরীক্ষা 2টি পরীক্ষা মিলে সর্বমোট হচ্ছে 100, সময় হচ্ছে 90 মিনিট, 5 নম্বর হচ্ছে 50। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন 7 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু করে 3 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন এর পরবর্তী সময় থেকে 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা, 6 নম্বর পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এখানে যে SMS দেওয়ার পদ্ধতি দেখানো হয়েছে এইভাবে আপনারা SMS করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। প্রবেশপত্র আপনারা এই ওয়েবসাইট 2টি থেকে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারবেন যাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে, কারণ সেই SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো নোটিশ বোর্ডে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী আছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন।